গুড মর্নিং স্টুডেন্টস অফ ক্লাস 10। তো বাড়িতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আমরা তোমাদের যে গণিত প্রভা বইটা আছে, এই বইটা আমি দেখাচ্ছি। গণিত প্রভা, গণিত প্রকাশ যে বইটা আছে, আজ দশম শ্রেণী, সবাই দেখতে পাচ্ছ। তা এই বইটার আমরা পেজ নাম্বার 1 থেকে যে একদম দ্বিঘাত সমীকরণ আছে, সেই দ্বিঘাত সমীকরণের সমস্যা আমরা সমাধান করব এবং প্রত্যেকটা চ্যাপ্টারে যে একদম অনুশীলনীর যে অঙ্ক আছে সেইগুলো আমরা সমস্যা একদম সমাধান করে দেবো। তো দেখো, এই বইটা আমরা স্টার্ট করছি। তার আগে দ্বিঘাত সমীকরণ জানার আগে আমরা কিছু তথ্য আমরা জানবো। ঠিক আছে, দেখো দেখো দ্বিঘাত সমীকরণের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কোয়াড্রেটিস। এখানে যে উল্লেখটা আছে যে কোয়াড্রাটিক ইকুয়েশনস, এই যে দ্বিঘাত সমীকরণের ইংরেজি প্রতিশব্দ কোয়াড্রেটিস এসেছে ল্যাটিন শব্দ কোয়াড্রেটাস থেকে, যার অর্থ হলো বর্গ। জাস্ট এইটুকু আমরা সূচনা করলাম, আমরা বেশি আর বিস্তারিত ব্যাখ্যায় আমরা যাচ্ছি না। আর হচ্ছে এই যে সমীকরণ, কোনো তথ্য বাস্তব সমস্যায় একদম প্রয়োগ করে আমরা সমীকরণের আকার আমরা তৈরি করি। ঠিক আছে, আর সংখ্যাতত্ত্বের পরেই হচ্ছে এই দ্বিঘাত সমীকরণ আসছে। আর হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপটটা আমরা এইভাবে জানবো, আমি লিখছি দেখো। তো দেখো, এগুলো যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ঐতিহাসিক প্রেক্ষাপট যেগুলো আমি লিখলাম, যে প্রাচীন ভারতের বিভিন্ন পাণ্ডুলিপিতে দ্বিঘাত সমীকরণের ধারণার উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, এবং বিখ্যাত আরব গণিতজ্ঞ আল খারিজমি এক্স স্কোয়ার প্লাস বিএক্স ইকাল টু সি এই জাতীয় দ্বিঘাত সমীকরণের ধনাত্মক বীজ নির্ণয়ের সূত্রটি দেন। এবং এই দ্বিঘাত সমীকরণটি সমাধান করলে আমরা ইকাল টু পাবো যে এক্স ইকাল টু, এই যে ধনাত্মক এখানে প্লাস আছে, এই ধনাত্মক বীজ নির্ণয়ের সূত্রটি দেন বিখ্যাত আরব গণিতজ্ঞ আল খারিজমি। ঠিক আছে, তারপর বলছি যে খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে প্রাচীন গণিতজ্ঞ বৈদ্যায়ন এ এক্স স্কোয়ার ইকাল টু সি ও এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স ইকাল টু সি আকারে দ্বিঘাত সমীকরণ এর আকার দিয়েছিলেন। অবশেষে 400 বিসিতে ব্যাবিলিয়নগণ প্রথম দ্বিঘাত সমীকরণের সমাধান করে। তাহলে মোটামুটি আমরা একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা জানলাম। এরপরে আমরা চলে যাব যে দ্বিঘাত সমীকরণ কাকে বলে, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। দেখো, এবার আমরা জানবো যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। লিখব যে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকাল টু 0 আকারের সমীকরণ যেখানে এক্স একটি অজ্ঞাত রাশি, অর্থাৎ একটাই জড়ালো, এক্স একটি অজ্ঞাত রাশি, এ বি ও সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকাল টু 0, এবিসি বাস্তব সংখ্যা এবং এ নট ইকাল টু 0, এ নট ইকাল টু 0 তাকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। ঠিক আছে, তাহলে এই আকারের সমীকরণকে আমরা দ্বিঘাত সমীকরণ কখন বলবো? যখন এক্স একটি অজ্ঞাত রাশি হবে এবং এ বি ও সি একটি বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়াল নাম্বার, আর এ নট ইকাল টু 0 হবে, তাকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। তা তোমাদের সবসময় এই জিনিসটা কথা মনে রাখবে যে এখান থেকে একটা পরীক্ষায় শর্ট প্রশ্ন তোমাদের দেয়। হ্যাঁ, শর্ট প্রশ্নটা কেমন হবে আমি একটু বলছি।
যে এই ধরনের শর্ট প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এই ধরনের থাকবে যে নিচে থাকবে এইরকম, এই ধরনের শর্ট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তা শর্ট প্রশ্ন আমি লিখছি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ হবে যখন দ্বিঘাত সমীকরণ হবে যখন 1 নম্বর অপশনে এরকম থাকতে পারে যে বি নট ইকুয়াল টু 0, 2 নম্বর অপশনে থাকবে এ নট ইকুয়াল টু 0, 3 নম্বর অপশনে থাকবে ধরো সি নট ইকুয়াল টু 0, আর 4 নম্বর অপশনে থাকবে যে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 0। ঠিক আছে, ধরো এই টাইপের থাকলো। তাহলে দেখো এই যে দ্বিঘাত সমীকরণের সংজ্ঞাটা দিলাম, এই সংজ্ঞা থেকে একটা শর্ট প্রশ্ন আসে প্রত্যেকবার। এই শর্ট প্রশ্নটা তোমরা স্টাডি রাখো যে এই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ প্রকাশ করবে, তাহলে উত্তর হবে 2 নম্বর আনসারটা রাইট, মানে এটা হবে উত্তর। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমরা এইভাবে দ্বিঘাত সমীকরণের ছোট ছোট পার্ট জিনিস আমরা বলবো এবং সেখান থেকে কোন ধরনের কোন টাইপের শর্ট প্রশ্ন আসতে পারে সেটা আমরা উল্লেখ করে যাব। ঠিক আছে, নেক্সট পার্ট দেখো। এবার এই দ্বিঘাত সমীকরণকে যদি আমরা একটু ইংলিশে ব্যাখ্যা করি, তাহলে ইংলিশের কনসেপশনটা অবশ্যই তোমাদের মাথার মধ্যে যাবে, যেহেতু তোমাদের পরবর্তীকালে তোমরা যদি কেউ সায়েন্স নিয়ে পড়ো তাহলে ম্যাথমেটিক্স ইংলিশেই করতে হবে। তো এখন থেকে ইংলিশ টার্মগুলো একটু হ্যাবিট করো। দেখো ইংলিশে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। দেখো তাহলে দেখো ইংলিশে আমরা সংজ্ঞাটা নিলাম যে কোয়াড্রাটিক ইকুয়েশন। A quadratic equation is an equation in which the highest power of an unknown quantity is a square that can be written as ax square plus bx plus c equal to 0, where a, b are coefficients of x square and x respectively and c is a constant। তারপর লিখছি কি a, b, c আর রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার অ্যান্ড এ নট ইকুয়াল টু 0। তো এ কোয়াড্রেটিক ইকুয়েশান যদি আমরা এক চল বিশিষ্ট বলতে চাই, এ কোয়াড্রেটিক ইকুয়েশান এখানে আমরা লিখে দেব ইন ওয়ান ভ্যারিয়েবল। এ কোয়াড্রেটিক ইকুয়েশান ইজ অ্যান ওয়ান ভ্যারিয়েবল ইজ অ্যান ইকুয়েশান, মানে একটাই সমীকরণ ইন হুইচ দ্য হাইয়েস্ট পাওয়ার অফ অ্যান আননোন কোয়ান্টিটি, একটা অজ্ঞাত রাশি, আননোন কোয়ান্টিটি মানে অজ্ঞাত রাশি, ইজ এ স্কোয়ার, তার মানে এক্স যেটা একটা আননোন কোয়ান্টিটি থাকবে, সেই আননোন কোয়ান্টিটি একটা হাইয়েস্ট পাওয়ার থাকবে 2, স্কোয়ার মানে 2, অ্যান্ড দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ, যেটা এই আকারে লেখা যায়, যেখানে এ বি সি দ্য কোফিসিয়েন্টস অফ এক্স স্কোয়ার অ্যান্ড এক্স, মানে অজ্ঞাত রাশি হচ্ছে এক্স রেসপেক্টিভলি সশদ্রভাবে, অ্যান্ড সি যে কনস্ট্যান্ট, সিটা হবে কনস্ট্যান্ট মানে ধ্রুবক, অ্যান্ড এ বি সি আর রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা, আর এ নট ইকুয়াল টু 0। তাহলে এইভাবে ইংলিশে আমরা দ্বিঘাত সমীকরণ অর্থাৎ কোয়াড্রাটিক ইকুয়েশনের ইন ওয়ান ভ্যারিয়েবলের এইভাবে আমরা সংজ্ঞা দিতে পারি, অর্থাৎ ডেফিনেশান। তো এটা হচ্ছে ইংলিশে হচ্ছে ডেফিনেশান। ঠিক আছে, তাহলে তোমরা বাংলার সাথে সাথে ইংলিশটাও শিখলে। এরপরে দেখো এবার দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের উদাহরণ দেবো আমরা। তো কেমনভাবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের উদাহরণ দিচ্ছি দেখো, যে 1 নম্বর উদাহরণ, যে যেমন এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে দেখো এই সমীকরণকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের উদাহরণ দিচ্ছি, কারণ এই সমীকরণকে আমার দ্বিঘাত সমীকরণে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম
কোনটা, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, জেনারেল ফর্ম বা স্ট্যান্ডার্ড ফর্ম। তা এই আকারে, অর্থাৎ এই আকারটা তুমি দেখো, এখানে এ এর মান কত আছে, এখানে এ এর মান এখানে 1 আছে, এখানে এক্স স্কোয়ারের সহ। এই সমীকরণে এ ইকুয়াল টু কী আছে, 1 আছে, বি ইকুয়াল টু 2 আছে এবং সি ইকুয়াল টু 3 আছে। তাহলে অবশ্যই এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে পরিণত করা যাচ্ছে, ওই জন্য এই সমীকরণকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। 2 নম্বর যদি এক্সাম্পল দিই, যেমন এক্স স্কোয়ার মাইনাস 2x, না ধরো 7x মাইনাস 5 ইকুয়াল টু 0, এই সমীকরণকেও আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। দেখো এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস ছিল, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, বলে আমরা এইটাকে দ্বিঘাত সমীকরণ বলবো না, এটা আমরা বলতে পারবো না। এই সমীকরণকে ওই আকারে প্রকাশ করব, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের আকারে যদি প্রকাশ করি তাহলে কি হবে, এক্স স্কোয়ার, এখানে প্লাস দেবো, এখানে -7 দেবো, এখানে এক্স, এখানে প্লাস দেবো, এখানে -5 দেবো, এখানে ইকুয়াল টু 0। অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণের এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে -7 এবং সি এর মান হচ্ছে -5। তাহলে যে কোনো সমীকরণকে আমরা দ্বিঘাত সমীকরণে এই আকারে যদি প্রকাশ করতে পারি, তখন সেইটাকে আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো। এখানে একটাই চল আছে এক্স, এখানে যদি দুখানা চল থাকতো, ধরো এইটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো না, এই আকারের সমীকরণকে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস সাপোজ ধরো 2xy প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো না, কারণ এখানে দুখানা চল আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে। তাহলে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো না, বুঝতে পারলে? তো দেখো দ্বিঘাত আমরা এই কারণে বলবো যে এখানে একটা চলের সর্বোচ্চ পাওয়ার এখানে 2 আছে, ওই জন্য আমরা দ্বিঘাত বলবো, ঠিক আছে? এবার দেখো, যদি সমীকরণের আকারটা যদি এইরকম হয়, ধরো এক্স স্কোয়ার 3x² মাইনাস 5x ইকুয়াল টু 0, তাহলে এই আকারের সমীকরণকেও আমরা দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণ বলবো। কেন বলবো, যে এটাকে আমরা এই যে জেনারেল ফর্মে, এই যে দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্মে আমরা লিখতে পাচ্ছি যে 3x², এখানে মাঝখানে প্লাস আছে, এখানে প্লাস দেবো, তাহলে এখানে -5টা ব্র্যাকেটে দেবো এক্স, আর এখানে তো সি নেই, এখানে ধ্রুবক নেই, তাহলে ধ্রুবক আমরা 0 তৈরি করে দেবো, 0 প্লাস 0 ইকুয়াল টু 0। তাহলে এখানে সি এর মান 0, তাহলে এই দ্বিঘাত সমীকরণে এ এর মান হচ্ছে 3, বি এর মান হচ্ছে -5 আর সি এর মান হচ্ছে 0। তাহলে এটাকেও আমরা একটা দ্বিঘাত সমীকরণ বলবো। 3 নম্বর এক্সাম্পল, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এক্সাম্পল যদি আমরা দিই, যেমন হচ্ছে সাপোজ 5x² ইকুয়াল টু 0, 5x² ইকুয়াল টু 0 না, 5x² মাইনাস ধরো -7 ইকুয়াল টু 0। এই সমীকরণকেও আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। কেন, এটাকে এই যে দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম এই আকারে আমরা প্রকাশ করতে পারি, বা 5x² প্লাস 0 ইন্টু এক্স প্লাস -7 ইকুয়াল টু 0। দেখো এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে বি এর মান 0, এখানে সি এর মান -7। তাহলে এই দ্বিঘাত সমীকরণে ই এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে 0 আর সি এর মান হচ্ছে -7। তাহলে এই আকারের দ্বিঘাত সমীকরণকেও আমরা এই আকারের সমীকরণকেও আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। এবং আরও একটা যদি থাকে, যে 5 নম্বর এক্সাম্পল দিচ্ছি, ধরো 9x² ইকুয়াল টু 0, 9 বা ধরো এখানে 3x² ইকুয়াল টু 0, 3x² ইকুয়াল টু 0। তাহলে এই আকারের সমীকরণকেও আমরা দ্বিঘাত সমীকরণ বলবো, কারণ এই আকারকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যায়। এই সমীকরণকে 3x² প্লাস 0 ইন্টু এক্স প্লাস 0 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে এ এর মান হচ্ছে 3, এখানে বি এর মান 0, এখানে সি এর মানও 0। তার মানে আমরা একটা জিনিস দেখতে পাই, যে এই দ্বিঘাত সমীকরণে শুধুমাত্র এ নট ইকুয়াল টু 0 হবে, বাকি সবগুলো যদি 0 হয়
তাহলে দ্বিঘাত সমীকরণ প্রকাশ করবে। এই দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছি এটা শুধু নট ইকাল টু জিরো হবে, আর বি ইকাল টু জিরো, সি ইকাল টু জিরো হলেও এই আকারে সমীকরণ দ্বিঘাত সমীকরণ প্রকাশ করবে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে যদি এ ইকাল টু জিরো হয়, তাহলে সবাই বুঝতে পারলে দ্বিঘাত সমীকরণের এক্সাম্পল দিলাম কীভাবে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে, সবগুলো মাঝখানে প্লাস প্লাস দিয়ে দিতে হবে। এবার দেখো যদি এ ইকাল টু জিরো হয় তাহলে কোন সমীকরণ হবে, দেখো যদি ধরো একটা এক্সাম্পল দিচ্ছি আমি, 7x² প্লাস 2x প্লাস 1 ইকাল টু জিরো, তাহলে এই দ্বিঘাত সমীকরণে যদি 7টা মানে এর মান যদি 7 ইকাল টু যদি জিরো হয়, তাহলে আমরা লিখতে পারি তাহলে 2x প্লাস 1 ইকাল টু জিরো, তাহলে এই আকারে সমীকরণ দাঁড়ায়। তাহলে যদি আমার এর মান জিরো হয়, মানে এটা সবসময় নট ইকাল টু জিরো বলছে, যদি এর মান জিরো হয় তাহলে আমরা দেখছি যে এই আকারের একটা সমীকরণ পাচ্ছি। এই সমীকরণকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো না, কারণ এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার এখানে 1 আছে, কোনো সংখ্যা নেই মানে 1 আছে, কিন্তু এখানে সর্বোচ্চ পাওয়ার 2 আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এ ইকাল টু জিরো হলে, অর্থাৎ 7 ইকাল টু জিরো হলে এই সময় মানে দ্বিঘাত সমীকরণের আকার থাকবে না। বুঝতে পারলে? তাহলে নেক্সট পার্টে দেখো দ্বিঘাত সমীকরণের আরও যে বিস্তারিত তথ্য আছে সেগুলো আমরা দিচ্ছি। এবার আমরা দেখব যে দ্বিঘাত সমীকরণের প্রকারভেদ। দ্বিঘাত সমীকরণের প্রকারভেদ অর্থাৎ কয় ভাগে ভাগ করা যায়, তার মানে টাইপস। কোয়াড্রাটিক ইকুয়েশন, টাইপ অফ কোয়াড্রাটিক ইকুয়েশন। তো দেখো এখানে দ্বিঘাত সমীকরণ লিখব, তো একটা হচ্ছে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ, দেখো পিওর কোয়াড্রাটিক ইকুয়েশন। 2 নম্বর আরেকটা আছে যেটা হচ্ছে মিশ্র দ্বিঘাত সমীকরণ, যাকে বলে মিক্সড মিক্সড কোয়াড্রাটিক ইকুয়েশন। ঠিক আছে, তাহলে দ্বিঘাত সমীকরণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যে একটা হচ্ছে বিশুদ্ধ আর একটা হচ্ছে মিশ্র। তো বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ আমরা কাকে বলবো, যে আমি লিখে দিচ্ছি, যেমন x² মাইনাস 7 ইকুয়াল টু জিরো। মিশ্র দ্বিঘাত মানে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণের এক্সাম্পল দিলাম, আর এই মিশ্র দ্বিঘাত সমীকরণের এক্সাম্পল দিচ্ছি এটা, যে যেমন x² মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু জিরো। তার মানে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ কাকে বলবো, যে দ্বিঘাত সমীকরণের এক্সের সর্বোচ্চ পাওয়ার 2 থাকবে এবং এক্সের যে অন্যান্য পাওয়ারগুলো যেমন 1 এবং মানে 0, 1 এই সমস্ত পাওয়ারগুলো থাকবে না, অজ্ঞাত রাশির। তাহলে আমরা বলবো যে দ্বিঘাত সমীকরণের অজ্ঞাত রাশির
সর্বোচ্চ পাওয়ার সর্বোচ্চ ঘাত 2 থাকবে, কিন্তু 1 ও 0 থাকবে না, সেই দ্বিঘাত সমীকরণকে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ বলে। যে দ্বিঘাত সমীকরণের অজ্ঞাত রাশি সর্বোচ্চ ঘাত বা পাওয়ার 2 থাকবে, কিন্তু 1 ও 0 থাকবে না। অর্থাৎ আমি কোনটা বলতে চাইছি, যে এই রকম আকার থাকবে না, যেমন x² প্লাস মানে 3x প্লাস 2 = 0, এই দুটো পার্ট থাকবে না। অর্থাৎ এক্সের এখানে সর্বোচ্চ পাওয়ার এখানে 2 আছে, এখানে এই 1, আর এখানে 2 × x⁴, এখানে 0 আছে, তাহলে 0 আর 1 থাকবে না। তাহলে সেই আকারের দ্বিঘাত সমীকরণকে আমরা বলবো পিওর বা আছে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ বা পিওর কোয়াড্রাটিক ইকুয়েশন। বুঝতে পারলে সবাই? এবং এখানে বলবো যে দ্বিঘাত সমীকরণের অজ্ঞাত রাশির সর্বোচ্চ ঘাত 2, অজ্ঞাত রাশির সর্বোচ্চ ঘাত 2 থাকবে, কিন্তু 1 ও 0 থাকবে। সর্বোচ্চ ঘাত 2 থাকবে এবং অজ্ঞাত রাশির ঘাত 1 ও 0 থাকবে, সেই দ্বিঘাত সমীকরণকে মিশ্র দ্বিঘাত সমীকরণ বলে বা মিক্সড দ্বিঘাত সমীকরণ। যে দ্বিঘাত সমীকরণের অজ্ঞাত রাশির সর্বোচ্চ ঘাত 2 থাকবে এবং অজ্ঞাত রাশির ঘাত 1 ও 0 থাকবে, সেই দ্বিঘাত সমীকরণকে মিশ্র দ্বিঘাত সমীকরণ বলে। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ জানলাম যে কয় প্রকার কী কী। এবার ব্যাপারটা হচ্ছে যে বাস্তব সমস্যায় দ্বিঘাত সমীকরণের প্রয়োজনীয়তা আমরা দেখব। দেখো বাস্তব সমস্যায় আমরা সমস্যা এখানে তুলে ধরলাম যে একটি সংখ্যা ও তার অনন্যকে সমষ্টি 10/3 সংখ্যা দুটি নির্ণয় করো। অর্থাৎ এটা একটা বাস্তব সমস্যা। যে বাস্তব সমস্যায় দ্বিঘাত সমীকরণের প্রয়োগ, উপরে আমার লিখতে হতো যে বাস্তব সমস্যায় দ্বিঘাত সমীকরণের প্রয়োগ বা দ্বিঘাত সমীকরণের প্রয়োজনীয়তা। দ্বিঘাত সমীকরণের প্রয়োজনীয়তা বাস্তব সমস্যায়, ব্র্যাকেট হচ্ছে বাস্তব সমস্যায়। দেখো যেমন একটা বাস্তব সমস্যা দেওয়া আছে যে একটি সংখ্যা ও তার অনন্যকের সমষ্টি 10/3 সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে দেখো আমরা সমাধান করছি কি করে। মনে করি একটি সংখ্যা সমান x, যেখানে x > 0, এবং সংখ্যাটি লিখতে হবে এবং সংখ্যাটি অনন্য সমান 1/x। তাহলে শর্তানুসারে কি হবে, x + 1/x = 10/3, তাই না? আমরা লিখতে পারি না শর্তানুসারে। তাহলে একটা সমীকরণের রূপ দিলাম
তাহলে কী হবে, এখান থেকে ক্যালকুলেশন করে এখান থেকে লসাগু করলে এক্স স্কোয়ার প্লাস 1/x ইকুয়াল টু 10/3, বা কোনাকুনি গুণ করলে 3x স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 10x, বা 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে দেখো বাস্তব সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা দ্বিঘাত সমীকরণে যে কোনো সমস্যায় আমরা একঘাত সমীকরণ, অর্থাৎ যদি এই আকার সমীকরণ হতো 10x প্লাস 3 ইকুয়াল টু 0, অর্থাৎ এই একঘাত আকারের সমীকরণ দ্বারা আমরা বাস্তব সমস্যার সমাধান করতে পারবো না। আমরা এইরকম একটা দ্বিঘাত সমীকরণের আকারে আমরা পরস্পর আমরা একদম পেয়ে যাব। ঠিক আছে, এবং এই সমীকরণকে সমাধান করতে গেলে আমরা প্রথমে মিল টার্ম ফ্যাক্টর দেখবো, যে 9-এ তোমরা অবশ্যই শিখো 3 থেকে 9। তাহলে দেখা যাক মিল টার্ম ফ্যাক্টর করে কি করা যায়। 3x স্কোয়ার মাইনাস, তাহলে 3 থেকে 9, 9 প্লাস 1 x প্লাস 3 ইকুয়াল টু 0, 3x স্কোয়ার মাইনাস 9x মাইনাস x প্লাস 3 ইকুয়াল টু 0, বা 3x স্কোয়ার, এখান থেকে কমন নিলে দেখো 3x কমন যাবে, x মাইনাস 3, এখান থেকে মাইনাস 1 কমন যাবে, x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে বা কী হবে, x মাইনাস 3, আর এখানে হবে 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে লিখতে হবে যে অতএব হয় x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে অতএব x সমান 3, নতুবা 3x মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 3x ইকুয়াল টু 1, অতএব x সমান 1/3। তাহলে সংখ্যা দুটি আমরা পেলাম, একটা হচ্ছে x ইকুয়াল টু 3 আর একটা হচ্ছে 1/3। তাহলে এইভাবে এটা আমরা মানে মিল টার্ম ফ্যাক্টর করতে পারলাম বলে, মানে মধ্যপদের সহগ বিশ্লেষণ করে আমরা করতে পারলাম। যদি আমরা মধ্যপদের সহগ বিশ্লেষণ না করতে পারতাম, তাহলে একটা সূত্র আছে, নেক্সট পার্টে আমরা যাচ্ছি, শ্রীধর আচার্যের সূত্র। শ্রীধর আচার্যের সূত্র দিয়ে এটা আমরা করতে পারতাম, যদি মধ্যপদের সহগ বিশ্লেষণ অর্থাৎ এক্সের সহগ বিশ্লেষণ করে আমরা করতে পারলাম। যদি আমরা না করতে পারতাম, তাহলে ওই শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা করতে পারতাম। সেই সূত্রটা একটু লিখে দিচ্ছি, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণের এক্সের মান হবে মাইনাস বি প্লাস মাইনাস √1 বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এই যে আকারের সূত্রটাকে, এই সূত্রটাকে আমরা বলবো দ্বিঘাত, মানে শ্রীধর আচার্যের সূত্র। পরে আমরা বলছি যে শ্রীধর আচার্যের সূত্র। ঠিক আছে, তাহলে এই যে শ্রীধর আচার্যের সূত্র ব্যবহার করে আমরা তখন এক্সের মান নির্ণয় করব, যখন মিল টার্ম ফ্যাক্টর করা যাবে না, অর্থাৎ মধ্যপদের সহগ বিশ্লেষণ যখন করা যাবে না, তখন আমরা এই সূত্রের সাহায্যে করব। ঠিক আছে, তো আজকের ভিডিও নাম্বার 1 দ্বিঘাত সমীকরণের ক্লাস 10-এর 1 নম্বর ভিডিও। তো আজকের এই পর্যন্ত শেষ থাকবে। বাড়িতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবে। ঠিক আছে, এবং পরের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা যাতে পেয়ে যাও, ওই জন্য তোমাদের যে পাশে থাকা বেল আইকন আছে, সেই বেল আইকনটা প্রেস করে রাখবে। ওকে, বাই।